যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার। সময় এসেছে ফের এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালোই সাজবে সমাজ স্বপ্ন তো চোখ জুড়ে। সম্মানিত প্রিয় মুফাসসির বৃন্দ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা কর্তৃক আজকের ঈদ পুনর্মিলনী আজকের এই অনুষ্ঠান আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় মুফাসসির বৃন্দ, আজকের এই আয়োজন আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সাধিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটি আর দেরি করব না, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। এই অনুষ্ঠানটি শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন দিনাজপুরের কৃতি সন্তান উদীয়মান তরুণ আলোচক মাওলানা ক্যারি হাবিবুর রহমান হাবিব। মাওলানা ক্যারি হাবিবুর রহমান হাবিব কোরআন থেকে তেলাওয়াত করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام
المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ইরশাদ হচ্ছে পবিত্র সেই মহান সত্তা যিনি রাতের বেলা তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারপাশে বরকতময় নিদর্শন দেখিয়েছিলেন, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত শোনালেন এবং আমাদের কিবলা বাইতুল আকসার কথা এখানে চলে এসেছে। আমরা সকলে অবগত আছি, আমাদের ফিলিস্তিনের বুকে ভাইরা, আমার মুসলিম ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা আজকে নিরাপদ নয়। এখান থেকে আমরা দোয়া করছি আল্লাহ যেন এই কিবলাকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা দুইজন সঞ্চালনা করব। এ পর্যায়ে সঞ্চালনা করবে আমাদের প্রিয় ভাই এরশাদুল হক। এরশাদ ভাইকে সঞ্চালনার জন্য আমি দায়িত্ব দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল মুফাসসির ভাইদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মুক্ত আকাশে স্বাধীন বাংলার জমিনে স্বাধীনভাবে আজকে প্রোগ্রাম করার যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সে বিশ্ব মানবতার মুক্ত পথিক, যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ নবী মুহাম্মদুল আরবি শুয়ে আছেন মদিনার সবুজ গম্বুজের নিচে। তার জান্নাতি কদম মোবারকে সালাতু সালাম পেশের লক্ষ্যে সশ্রদ্ধ সালাতু সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুফাসসির ভাই, আপনাদের সকলের উপস্থিতি আজকে আমাদেরকে আনন্দিত করেছে। আপনাদের সকলের সহযোগিতা, আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা এগিয়ে যাবে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলা কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের পর সঙ্গীত পরিবেশন করছেন মাওলানা মোহাম্মদ মোকাররম হোসেন। প্রিয় ভাইকে সঙ্গীত পরিবেশনের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা,
তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার। সময় এসেছে ফের এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালোই সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে, ওই শিয়ালোই সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনার, 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 সম্ভাবনার। আগামীর দিন শুধু সম্ভাবনার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, শুকরিয়া। মানে আপনারা অ্যাড হন, হ্যাঁ ইনশাআল্লাহ। না না ওকে, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকার কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করলেন আমাদের প্রিয় ভাই মাওলানা মোকাররম হোসেন ভাই। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের পালা। উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলার সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী ভাই। মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী ভাইকে শুভেচ্ছামূলক এবং উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ওইখানে 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 বসে থেকে দাঁড়ায় সুন্দর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج. صدق الله العظيم. বাংলাদেশ
মজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত মুফাসসির ভাইরা। আমি আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে কষ্ট করে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? একটু আমরা সবাই কথা বলবো। কেমন আছেন সবাই? জি, আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের পরবর্তী সময়ে আজকের এই ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত মানবতার দরদি বন্ধু বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করছি আমাদের সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে তার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। সম্মানিত মুফাসসির ভাইরা, আজকে আমাদের এই প্রোগ্রামে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দুজন অনেক দামি মেহমান। কিছুক্ষণের মধ্যে তারা আমাদের মাঝে চলে আসবেন। দুইজন আসবেন ইনশাআল্লাহ। আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। আমি আপনাদের সামনে বক্তব্য আজকে দিব না। বক্তব্য দেওয়ার মতো মানসিকতা, চিন্তা চেতনা কোনোটাই নাই, দেওয়ার মতো সক্ষমতা নেই। কারণ আপনারা মুফাসসির, মাঠে ময়দানে আপনাদের কথা লাখো জনতা শুনে। আমি শুধু আপনাদের সামনে এতটুকুন শুভে আজকের এই উদ্বোধনী কথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন তার পথে লড়াই করার জন্য, তার পথে সংগ্রাম করার জন্য। আজকে বিশ্বের পরিস্থিতি খুব খারাপ। বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমরা এখান থেকে দোয়া করা ছাড়া আমাদের মনে হচ্ছে আর কিছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে তার কুদরতি মদদে হেফাজত করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে দেশে বসবাস করছি, আমাদের দেশটা যেমন সম্ভাবনাময়, একই সাথে কিন্তু বড় বিপদসংকুল অবস্থা এখানেও বিরাজ করছে। প্রিয় মুফাসসির ভাইরা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমার দেশে যখন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে এ দেশে বিনিয়োগের চিন্তা করছে, ঠিক ওই সময় পার্শ্ববর্তী দেশ আমাদের দুটি দেশে বাণিজ্য করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা আমাদেরকে করিডোর দিবে না, আমাদেরকে রাস্তাঘাট ব্যবহার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এটা শুরু। তাদের চিন্তা চেতনার সাথে আমাদের যদি বৈপরীত্য দেখা দেয়, তাহলে আমার মনে হয় যে তারা চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করবে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে। আর সেই বিপদ থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। যদি এটা আমরা করতে পারি, আপনারা সবাই জানেন, আপনারা প্রিয় মুফাসসির, আপনারা জনগণ আপনাদের কথাগুলো শুনে আমরা জানি যে আল ইত্তিহাদু কুওয়া, একতাই শক্তি, একতাই পাওয়ার। একতাবদ্ধ থাকার কারণে আমরা দেখেছি ফেসিবাদ বিদায় নিয়েছে। এই জাতি যখনই একতাবদ্ধ হয়েছে, আমরা দেখেছি যে 90 সালে স্বৈরাচারের স্বাদ পালিয়েছে একতাবদ্ধ জাতির সামনে। 2024-এ ইতিহাসের, বিশেষ করে বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার, সেটাও পালিয়েছে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে। আমরা আগামী দিন ঐক্যবদ্ধ থাকবো। পরস্পর কাদাছুড়াছুড়ি, পরস্পর হিংসা বিদ্বেষ, পরস্পরের বিরুদ্ধে যেরকম বিষদগান, এটা থেকে জাতিকে উত্তরণের জন্য আমরা সর্বদা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কি পারবো তো ইনশাআল্লাহ? আর দুঃখের দুইটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দিনাজপুর জেলা উত্তরে মুফাসসির সংখ্যা মোটামুটি 60 জন। 60 জন মুফাসসির। আমাদের তালিকাভুক্ত আছে সম্ভবত 52 জন, তালিকার বাইরে আছে 8 জন। যাদের নাম তালিকা দেওয়ার পরে, আসার পরে আমরা ইনক্লুড করতে পারি না ডায়েরিতে। এখন 50-52 জন মুফাসসির যে তালিকায়, সেখানে আজকের প্রোগ্রামে আমরা অর্ধেক এসেছি। 24-25 জন বা 26 জন আমরা এসেছি। 50 ঊর্ধ্ব তালিকার মধ্যে এটা এসেছি, ডাক দেওয়ার পরে পাই নাই। আসলে এই জায়গাটা, কষ্টটা রাখার জায়গাটা নাই। আমরা মুফাসসির, আমরা ময়দানে কথা বলে অনেকে মন্তব্য করছে যে সেখানে গেলে তো সভাপতি সেক্রেটারি বক্তব্য শোনা লাগবে, তাই কি করতে যাবো? এটা দুঃখজনক কথা। বক্তব্য আজকে আপনারা দিবেন, আমরা শুনবো।
এই কি করে আমরা জাতিকে ভালো করতে পারি, কি করে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের ভূমিকাটা কিভাবে হবে। আমরা প্রত্যেকে জুমার দিনে খুতবা দিই, আমরা কিভাবে জাতিকে মোটিভেট করব, কিভাবে জাতিকে গড়ে তোলার চেষ্টা করব। আজকের এই ময়দানে আমার চিন্তা চেতনা ছিল আজকের ময়দান থেকে প্রত্যেকটা মুফাসসিরের কাছ থেকে ছোট্ট 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 দুই একটা পয়েন্ট আমরা শিখে নিব, আমরা সেই অনুযায়ী কাজগুলো ময়দানে গিয়ে করব। একটা সংঘবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ জাতি এবং আল্লাহওয়ালা জাতি গড়ার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। কিন্তু এইখানে এসে বড় দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে আমরা এরকম কিছু মন্তব্য করছি। আবার কিছু লক্ষ্য করেন, আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। গতকালকে যখন এই প্রোগ্রামের কথা আমাদের মুরব্বীকে জানাই, তো মুরব্বী বলল এর আগে 3টা প্রোগ্রাম করছে। কয়টা? খেয়াল করেন, মাহফুজুর রহমান দিনাজপুরি ভাই ওই যে ওনার যে অফিস, ওনার যে আন-নজুম মাদ্রাসার ভিতরে যে গোডাউন আছে, কারখানা আছে, সেখানে যে প্রোগ্রাম করছিলাম, অনেক গর্জিয়াস প্রোগ্রাম দিনাজপুরে। সেই সময় তো আমরা এইভাবে বসতে পারিনি ফেসিবাদের জ্বালায়। এরপরে যেটা হয়েছিল এটা আলহামদুলিল্লাহ। তো সেই প্রোগ্রাম করলাম, এরপরে বর্তমান আমাদের মুরব্বীদের অফিসে করলাম, মাঝখানে রামসাগরে প্রোগ্রাম করলাম। আপনারা জানেন, জেনে খুশি হবেন যে আমাদের অনেক খরচ ওনারা বহন করছে। আমাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য ওনারা রাস্তার মোড়ে মোড়ে ওনাদের লোকদেরকে দাঁড় করে রাখছে, যে আমরা যেন বিপদে না পড়ি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের এই প্রোগ্রামের জন্য যখন ওনার কাছে অনুমতি চাচ্ছে, উনি বলছে আপনার এই প্রোগ্রাম করে কি অ্যাচিভমেন্ট আছে আমাকে বলেন, একটা অ্যাচিভমেন্ট দেন, একটা অর্জন দেন। আজকে কি পারছেন অন্তত 2-4টা আলেমের মধ্যে কোনো মানে পরস্পর কাদা ছুরাছুরি বন্ধ করে দিতে? মাজলিসুল মুহসিন কি করে? আমার কাছে যখন জবাব চাইছে আমি লাজবাব হয়ে গেছি। কেন হব না? 2 দিন আগে যখন রমজানুল ঈদ গেল, যে ঈদ পুনর্মিলনীতে আজকে আমরা আসছি, আমার প্রিয় ভাই মাহফুজুর রহমান ভাই, আমার মাসুম তারিফ ভাই, তারপরে আরো 3 জন রেজাউল ভাই সহ ওনারা যখন ঈদগাহের ইমাম নির্বাচিত হলেন বড় মাঠে, তিনাদেরকে অপসারণ করার জন্য যে কোন্দলটা 28 এবং 29 রমজান গেছে, জাতির প্যান্ট পরা আর ওই যে দাড়ি ক্লিন শেভ করা করে নাই, টুপিওয়ালা দাড়িওয়ালারাই করছে। উনি আমাকে প্রশ্ন করছে আপনারা কি করছেন, অ্যাচিভমেন্ট একটা দেন, দিতে পারে। কাজে আপনাদের কাছে আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের বক্তব্য আজকে শুনবো। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আল্লাহর কোরআন আপনারা পড়েছেন, আল্লাহর কোরআন আপনাদের সাক্ষী, আল্লাহর কোরআন আপনাদের জন্য শাফাতকারী হয়ে যাক, আমি দোয়া করছি আমি। সে কোরআন কারীম বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা যথাযথভাবে আল্লাহর পথে সংগ্রাম করো। হুয়া জিতাবাকুম, তিনি নির্বাচিত করেছেন, তিনি আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি না, আপনারা আমি বিশ্বাস করি যে আপনারা এটা মনে করেন না যে আমরা এটার যোগ্য ছিলাম না, আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন। না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপর জোর করে কোনো কিছু চাপায়া দেন না। আমরা এটার যোগ্য বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মুফাসসির হিসেবে বিভিন্ন কোরআনের মঞ্চে জুমার খতিব হিসেবে আল্লাহ কবুল করেছেন। আমরা যথাযথভাবে সংগ্রাম করে যথাযথ প্রচেষ্টা চালিয়ে আগামীর দিনাজপুর সুন্দর দিনাজপুর করব, পারবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ দিনাজপুর করব। অ্যাক্টিভ প্রোগ্রাম থ্রো করার পরে পরস্পর দায়িত্ব নিয়ে, আমার কাছে খবর এসেছে, আমি আবু বকর সিদ্দিকের কাছে খবর আসছে মাজলিসের একটি প্রোগ্রাম হবে, আমার পাশে যে ভাইটি আছে যার কথাটি মনে পড়ছে তিনি খবর পাক অথবা না পাক, আমি নিজ দায়িত্বে একটু খবরটা দেবো, ভাই প্রোগ্রাম অ্যালাউন্স হয়েছে, আমরা যেতে হবে, আমাদের একজনও মিস করা যাবে না, পারবো না ইনশাআল্লাহ। যে আপনাদের সকলের কাছে এতটুকু কামনা করে আমাদের মাজলিসের যে কোনো প্রোগ্রাম তথা ইসলামী আন্দোলনের যে কোনো প্রোগ্রামকে সফল করার উদ্যত আহ্বান জানিয়ে সোনালী দিনাজপুর, সোনালী একটি বাংলাদেশ, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী পথ চলার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও এই আজকের প্রোগ্রাম সফল করার জন্য কষ্ট করে এই গরমের মধ্যে এসেছেন, এজন্য আবারও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার কথা, উদ্বোধনী কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সিলেট থেকে আসার সময় আমরা যখন গাড়িতে উঠি, এসি গাড়ি ছিল আমাদের, এই গাড়িতে আমাদের পাশের সিটে, নাম বলবো না, বাংলাদেশের একজন সুনাম ধন্য আলোচক মুফাসসির ছিলেন আমাদের এই গাড়িতে। তো আমি হয়তো বা আমার সঙ্গে যারা ছিলেন সবাই উনাকে চিনি, হয়তো উনি আমাদেরকে চিনেন নাই। তো আমরা যখন রাত্রেবেলা সিলেট থেকে ঢাকায় আসছিলাম, আসার পথে
ফজরের যখন আজান হয়ে গেল, তখন আমরা গাড়ির যে সুপারভাইজার আছে ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, ভাই নামাজের জন্য একটু বিরতি দেওয়া যায় কিনা। আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরও কিন্তু গাড়ি কর্তৃপক্ষ অনুমতি দিলেন না। যে আমাদের ওনারা বললেন যে 7টায় আমাদেরকে ঢাকায় মতিঝিলে ইন করতে হবে, আমরা কোনোভাবেই 5 মিনিটের জন্য আপনাদেরকে সুযোগ দিতে পারবো না নামাজে। তা আমরা যাই হোক, আমরা যুবক কয়েকজন ছিলাম, 4-5 জন, আমরা গাড়িতেই টাইম মুম করে নামাজ পড়লাম। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, একজন সারা বাংলায় যাকে এক নামে চিনে, উনি আমাদের পাশের সিটে বসা, উনি যে ঘুমাচ্ছেন ওইভাবেই, এবং 7টায় যখন আমরা মতিঝিলে নামলাম তখনও উনি ঘুমাচ্ছেন। এই হচ্ছে একটা ছোট্ট দৃষ্টান্ত বললাম। আমরা মুফাসসির, আমরা কোরআনের পক্ষে মানুষকে ডাকি, কোরআনের দিকে মানুষকে ডাকি, আল্লাহর দিকে মানুষকে ডাকি। যদি আমাদের ভিতরে এই ভয়টুকু না থাকে, এই এতটুকু ন্যূনতম কমন সেন্স যদি আমাদের না থাকে, যা আমার কথা মানুষ কিভাবে শুনবে বলেন তো? অথচ আমরাই কিন্তু কি আতামুরুনা নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এটা খুব সুন্দরভাবে আমরা মানুষকে বলি, কিন্তু নিজেদের বেলা ভুলে যাই। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, প্রিয় ভাইরা, আমরা যদি নৈতিক জায়গায় ঠিক থাকি, নৈতিক মান ঠিক রাখি, তাহলে মর্যাদা দেওয়ার মালিক কিন্তু কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে সিয়ামের শিক্ষা, এটাই হচ্ছে ঈদের শিক্ষা। সেই তাকওয়া যদি আমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আমি দুনিয়ায় সফল এবং আখিরাতেও সফল। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি আমি ওয়াজ করলাম, অনেক মানুষকে দিনের পথে নিয়ে আসলাম, কিন্তু আমার অবস্থা তেমন হবে যে ওই মোমবাতির মতো, আমি মানুষকে আলো দিলাম কিন্তু আমি নিজে পুড়ে শেষ হয়ে গেলাম। ইয়াহতাদি বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আরবিতে একটা প্রবাদ আছে, আমার দ্বারা মানুষ হেদায়েত হচ্ছে, কিন্তু আমি কি হচ্ছি না, নিজেকে হেদায়েতের প্রতি পরিচালিত করতে পারছি না, আমি এই জন্য ব্যর্থ হয়ে যাব। এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, প্রিয় ভাইরা, সব সময় যতটুকু বলবো, আগে আমাদের একজন দায়িত্বশীল ভাই সবসময় বলতেন, মানুষকে যখন আঙ্গুল উঁচু করে, এইভাবে আঙ্গুল উঁচু করে যখন আমি কথা বলবো, তখন একটা আঙ্গুল উঁচু করে আমি আরেকজনকে বলি, কিন্তু 4টা আঙ্গুল আমার দিকে কিন্তু কি থাকে, ফিরানো থাকে, যে তুমি যে কথাটা বলছো তাকে ফোর্স করছো, এটা তোমার ভিতরে আছে কিনা। যদি আমার ভিতরে নেগেটিভ বিষয় থাকে, আর ওইটা আমি যতই মানুষকে বলি, কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বুঝাই না কেন, মানুষের মধ্যে এই নৈতিক প্রভাব কখনোই পড়বেন না। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, তার কথা শোনার জন্য মানুষ পাগল থাকতেন কেন, এখনো মানুষ কেন চাতক পাখির মতো তার কথাগুলো শুনে। আমাদের একজন দায়িত্বশীল ভাই, ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্বশীল ছিলেন, পরবর্তীতে মাদ্রাসা সভাপতি ছিলেন মাদ্রাসা বিভাগের। ওই ভাই একদিন বলেছিলেন যে 2009 সালে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে চট্টগ্রাম তাফসীর মাহফিলে গেলাম, সারা রাত ভ্রমণ করে গেলাম। রাত 12:30 কি 1টার দিকে আমরা পড়ছি, খাওয়া দাওয়া করে আমরা রাতে ঘুমাই গেলাম। আমার কি কারণে মনে হইলো, সাইদি সাহেবের রুমে আমরা ছিলাম, উনি বলতেছেন যে রাত 2:30-3টার দিকে আমার মনে হইলো যে আমার প্রাকৃতিক কাজের জন্য বাইরে যাওয়া দরকার। উঠে দেখি যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, বৃদ্ধ মানুষ, তিনি জায়নামাজে দাঁড়িয়ে আছেন। সারা রাত কিন্তু তিনি কি করছেন, জার্নি করে গেছেন, আবার শেষ রাতে উঠতেও তিনি কিন্তু কি করেন নাই, ভুল করেন নাই। এমনি কি তার প্রভাব পড়তো ময়দানে? এজন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনি যদি নৈতিক জায়গায় ঠিক থাকেন, ইমানের দাবি পূরণের ক্ষেত্রে যদি ঠিক থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মর্যাদাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কাজে আসুন একটু নিজেদেরকে আমরা আত্মপর্যালোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে আমাদের জীবন পরিচালনা করে তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পরিশেষে মাজলিসুল মুফাসসিরিনকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহ। প্রিয় ভাইকে খুব চমৎকার ভাবে মুফাসসিরদের দিক নির্দেশনামূলক কথা বলেছেন, ময়দানে কিভাবে কথা বলা উচিত। আসলেই মুফাসসিরদের সর্বপ্রথম নিজেকে দেখা উচিত, নিজেকে ঠিক করা উচিত। নিজের আমল যদি ঠিক থাকে, এর প্রভাব ময়দানে পড়বে। আল্লাহ তাআলা প্রিয় মাসুম তারিফ ভাইয়ের কথাগুলি আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে মুফাসসিরদের মধ্য হতে আরেকজন ভাই কথা বলবেন। আমি কথা বলবার জন্য অনুরোধ করছি দিনাজপুর মাজলিসুল মুফাসসিরিনের সদস্য মাওলানা ইব্রাহিম খলিল লক্ষ্মীপুর। আমি হুজুরকে সংক্ষিপ্ত আকারে দু একটা দিক নির্দেশনমূলক কথা বলবার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله عز وجل اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته. বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জেলা কর্তৃক আয়োজিত
আজকের এই সম্মানিত মুফাসসির বৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন শ্রদ্ধা বড় ভাই জনাব মাওলানা আলী নূর হক সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মাসুম তারিফ সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর সাথে আমি একত্রতা ঘোষণা করে সাথে কয়েকটা কথা অ্যাড করতে চাই। সেটুকু হলো, ভূমিকা ছাড়াই বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা উম্মুল কোরআন সাবউল মাসানি সূরাতুদ দুআ সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি ইনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, প্রেজেন্টেশন উপহার উপটকন হাদিয়া দিয়ে ধন্য করেছো। তারা হলো আইমিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। 2 নম্বরে সিদ্দিক, সত্যবাদী বলতে এখানে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। আর 3 নম্বর হচ্ছে ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শহীদগণ। আর 4 নম্বরে হলো নেককারগণ। 1 নম্বর নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, তাদের আদর্শ বন্ধ হয় নাই। 2 নম্বরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের দরজাও বন্ধ কিন্তু তাদের আদর্শ বন্ধ হয়নি। 3 নম্বরে ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শহীদগণ এবং নেককারগণের দরজা এখনো খোলা আছে। তো এই জন্য আমরা যারা দ্বীনের পথে কাজ করছি, আম্বিয়া কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, জি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি দিনাজপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন। মাওলানা সাদিকুর রহমান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ। তা আমি কথা শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ শেষ করে দিচ্ছি, খুব একটু খেয়াল করেন। তো যে কথাটা বলতেছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজা বন্ধ, সাহাবায়ে কেরামের দরজা বন্ধ কিন্তু তাদের আদর্শের দরজা বন্ধ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দ্বীনের জন্য জান, মাল, সময়, শ্রম, ঘাম, উৎসাহ, অনুপ্রেরণা, উদ্দীপনা, সার্বিক সহযোগিতা দিয়ে দ্বীনকে কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম যেরকম বুকের তাজা রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, আল্লাহ রসুল যেমন শিয়াবে আবু তালেবের 3 বছর কয়েদখানার জীবন কাটিয়েছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, রক্ত দিয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। এসব কিছু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কিন্তু এরকম ভূমিকা পালন করতে হবে। আর আসুন সর্বশেষ যে শহীদ আর নেককারদের দরজা খোলা আছে, তো সুতরাং শহীদ যারা হবে তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়। তো এরকম অনেক শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা এই স্বাধীনতা, বাক শক্তির স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা পেয়েছি। তো এই স্বাধীনতা পেয়ে যেন আমরা কিছু কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। আর মাওলানা মাসুম তারিফ সাহেব যে কথাগুলো আমাদেরকে দিক নির্দেশনামূলক বলেছেন, অত্যন্ত চমৎকার বলেছেন, ভালো বলেছেন, আমাদের কল্যাণের জন্য বলেছেন। ওই কথাগুলো আমরা আমাদের স্মৃতিতে ধারণ করব, তদ অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর আমি আয়াতের যে শেষ অংশটা বলেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। গায়রিল মাগদুব, যারা অভিশপ্ত, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, তারা হচ্ছে এই ইহুদি সম্প্রদায়, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এনারা কিন্তু মান্না ওয়া সালোয়া, বনি ইসরাইলেরা কিন্তু মান্না সালোয়া, আসমানি ভুনা পাখির গোশত, ইনটেক মিষ্টি জাতীয় খাবার আল্লাহ তাআলা আসমান থেকে এদেরকে নাজিল করে খাওয়াইতেন। গুদামজাত করতে আল্লাহ নিষেধ করলেন, কিন্তু এদের ইয়াকিন ছিল না আল্লাহর উপরে, যদি এরপরে আবার না দেয় এই আশঙ্কা, এই ভয়ে তারা যখন এটাকে স্টক করতে শুরু করলো, সঞ্চয় সংগ্রহ করতে শুরু করলো, তখন আসমানি খাবার বন্ধ হয়ে গেল। ওয়াফুমেহা ওয়াদাসেহা ওয়াসালেহা, পেঁয়াজ, রসুন, খেতি, জিরাতের সিস্টেম তখন থেকে আসছে। তা আসুন, আর ওয়ালাদ-দাল্লিন হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, খ্রিস্টান সম্প্রদায়। সুতরাং অনেক কথা বলার ছিল, সুযোগ নাই। আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি। আর আমাদের সার্বিক সহযোগিতা, মিছিল, মিটিং যেখানে প্রয়োজন হয় আমরা সময় দিব, আর্থিক কোরবানি দিব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানকে, আফগানের মুসলমানকে, আরাকানের মুসলমানকে, হিন্দুস্তানের মুসলমানকে, সকল কালেমাগো মুসলমান ভাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সবাই বলি আমিন।
আর সর্বশেষ আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান পারে না তার ভাইয়ের উপরে জুলুম করতে। ওমান কানা মান আল মুসলিম আকুল মুসলিম ওমান কানা ফি হাজাতে আখিহি, মুসলমান যদি মুসলমান ভাইয়ের কোনো প্রয়োজন পুরাইয়া দেওয়ার জন্য, কোনো হাজাত পুরাবার জন্য, কোনো প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য এগিয়ে যায়, তো কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটিয়ে দেয়। আসুন, সমস্ত মুসলমান হলো কাজাসাদিন ওয়াহিদা, সমস্ত বিশ্বের মুসলিম মিল্লাত হলো একটা দেহের মতো, একটা বডির মতো, একটা শরীরের মতো। সুতরাং আমরা এই শিক্ষায় উজ্জীবিত হই, এক ভাই অপর ভাই, আমাদের দিনী ভাই। আমরা আমাদের ভুল ত্রুটি আছে, থাকবে, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা আলোচনা সমালোচনা কারো কাদা ছুড়াছুড়ি না করে, যেটা আমাদের মাওলানা আবু বকর আনসারী সাহেব বলছেন, আমরা এক প্ল্যাটফর্মে আসি, হাত আমরা এখানে বাঁধবো, হাত আমরা এখানে বাঁধবো, হাত ছেড়ে দিলেও সালাত হবে। ওলাদ-দল্লিন জোরে বলবো, ওলাদ-দল্লিন আমিন আস্তে বলবো, কিন্তু এমনকি ওলাদ-দল্লিনের পরে আমিন বলা সুন্নতে, সুন্নত ছেড়ে দিলেও সালাত হবে। সুতরাং এই স্পর্শকাতর ছোট জিনিসগুলো নিয়ে ইখতিলাফ করে, মতানৈক্য করে, কাদা ছড়াছড়ি করে আমাদের অস্তিত্ব আমরা হারাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। সকলকে ধন্যবাদ। আমার কথা একটু লম্বা হয়ে গেল, দুঃখিত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার কথা বলে তাআলা তার কথাগুলি আমাদের আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত দুইটি কথা নিয়ে আসছে, একেবারেই সংক্ষিপ্ত। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সদস্য মাওলানা হাবিবুর রহমান হাবিব দুইটা সংক্ষিপ্ত কথা বলবেন, শুধু সালাম দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। যাবতীয় প্রশংসা সে মহান রবের, যে মহান রব আমাদেরকে বাংলাদেশ আজকের এই ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে একত্রিত করলেন। সেই মাহমুদের শানে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন হলো একটা জীবন্ত মুজিজা, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। সূরা কোরআন মাজিদের যতগুলো সূরা আছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুধু আমরা মনে করি এটা হাফেজ হওয়ার জন্য, এটা মসজিদে নামাজ পড়ার জন্য, খুতবা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত দিয়েছেন, প্রত্যেকটা আয়াত নিয়ে যদি আমরা গবেষণা করে দেখি, তাহলে এটা একটা বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কোরআনুল হাকিম। আপনি কোরআনের প্রথম পেজ যদি পাল্টান, উল্টান, আপনি দেখতে পাবেন প্রথম সূরা হলো ফাতিহা। ফাতিহার আগে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি শেষে যান, শেষে হলো সূরা নাস। পবিত্র কোরআনের সব যে সূরাটা, সেটা হলো সূরা নাসের। আপনি যদি শেষ আয়াতের দিকে তাকান, সেটা হলো মিনাল জিন্নাত। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ চলে এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যে সবাই আমরা বসে পড়ি, সবাই বসে পড়ি। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন সূত্র আকারে আমাদের দিয়েছেন। কোরআনের শুরু হলো বিসমিল্লাহ বা দিয়ে, আর শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ হলো নাস দিয়ে। আপনি যদি এটা এখন অ্যাড করেন, বাস ইন যাবার বাস, বাসমান ওয়াল এনাফ, যথেষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দারা, বা থেকে শুরু, সিন থেকে শেষ, বাস। এর মধ্যখানে কিতাবটা আছে। কোন বান্দা যদি কিতাবটাকে মধ্যখানে আঁকড়ে ধরতে পারে, জীবন ধারণের জন্য পরিকল্পনা পরিচালনা করতে পারে, তার জন্য এনাফ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতটা আজকে থেকে 1500 বছর আগে নাজিল করেছে। আপনি হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন। ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে আপনি যখন এই আয়াতটা পড়বেন, মনে হবে আল্লাহ যেন কালকে এই আয়াতটা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি হয়ে গেল? তোমরা লড়াই করছো না কেন? তোমরা কি দেখছো না দুর্বল পুরুষেরা, দুর্বল নারী এবং অসহায় শিশুরা হাজারি করছে? আল্লাহর কাছে বলছে রব্বানা আখরিজনা, হে আমাদের রব, জালিমেরা আমাদের উপর অত্যাচার করছে, নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তারা দোয়া করছে, আল্লাহ আমাদের উপর উত্তম অভিভাবক পাঠায় দেন এবং আমাদের উত্তম সাহায্যকারী পাঠায় দেন। মনে হচ্ছে আজকে ফিলিস্তিনের গাজাবাসী তারা আজকেই দোয়া করছে। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এখনই নাজিল করলো।
সেজন্য আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যে যার জায়গা থেকে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব, সচেতন হব। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের পাশে থেকে আমাদের সবাইকে এই অনুষ্ঠানকে কবুল করার মতো তৌফিক দান করুক, বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা উত্তরের সম্মানিত সহসভাপতি মাওলানা আলিনুর হক। আমি হুজুরকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسول الكريم وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আমার স্নেহাস্পদ ছোট ভাই, সেক্রেটারি, সভাপতি, আমাদের 3 আসনের যিনি ক্যান্ডিডেট, আমার ভাগিনা অ্যাডভোকেট সাহেব মাইনুল ইসলাম, আমার বড় ভাই, আমার ভাই আফজাল ভাই, এবং আগন্তুক আমাদের মাজলিসুল মুফাসসিরিনের আমার সকল প্রাণের স্পন্দনের আমার ছোট ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন 28 নম্বর আয়াতের লাস্টে 2-1টি কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। যতগুলি কথাবার্তা বলেছেন সব গঠনমূলক বক্তা, তো এদেরকে শিখিয়ে দেওয়া লাগে না। এর মধ্যে আমি একটু দই দিয়ে নাড়াচাড়া করার জন্য কথা বলতে চাচ্ছি, নাড়ি দেওয়ার জন্য। সেই নাড়াটা হচ্ছে এটা যে হেদায়েত দিবেন না আল্লাহ কোন ব্যক্তিগুলোকে। যেমন একজন ভাই বললেন মুফাসসির পরিষদের মধ্যে দাওয়াত দিতে দিতে আমাদের সভাপতি বললেন 52 জন 8 জন আজ সিলেকশনে, অমুক তমুক, ইটার অনেক কিছু বললো। আসছে কয়েকজন, এলে তো রাখা যাবে না, অমুক তমুক। আমি তাদেরকে বলবো, আমার স্নেহাস্পদ আমার ভাইরা যে দায়িত্ব পালন করতেছেন, এদেরকে একটু বিচক্ষণ হতে হবে। তাকে রাখা যাবে না, এটা তারাই ভালো বুঝবে, এবং কোরআন সুন্নাহকে সামনে রেখে। 2 নম্বর কথা হচ্ছে, এই আয়াতটাকে সামনে রাখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি হচ্ছিল না, দোয়া করেছিলেন, দোয়ার জন্য একটা আয়োজন করলেন। আল্লাহর পক্ষ থেকেই এজাজত আসলো যে তোমাদের দোয়া কবুল করা হবে না। বললেন যে কারণটা কি? বললো যে তোমাদের মধ্যে পাপিষ্ঠ বান্দা আছে, গুনাহগার। মুসা আলাইহিস সালাম সকলকে জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে যিনি গুনাহগার উনি অনুশোচনা করে নিজের গুনাহ থেকে ফিরিয়ে আসলেন। কিছুক্ষণের মধ্যে পানি চলে আসলো, আলহামদুলিল্লাহ বলি। পানি চলে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন রাব্বুল আলামিন পানি দিবেন, দিলেন, যে বলতেছে লোকটা ফিরে আসছে। আমি সেম এই মানুষগুলা, বাংলাদেশের সমস্ত মানুষগুলার যদি দোয়া করতে করতে রক্ত বমি করে মারাও যায়, এই লোকগুলি তাদের পণ্যগুলা পরিত্যাগ না করা পর্যন্ত এবং সঠিক জায়গার মধ্যে না আসা পর্যন্ত, যারা মিথ্যুক, যারা মুনাফিক, এদের দোয়া তো কোশ্চিন কালেও কোনোদিন কবুল হবে না। ভারতে প্রোগ্রাম করতে গেলাম, আমি বললাম যে মুনাফিক দেখবেন তো বাংলাদেশে যাও, মুনাফিকের আখড়া গোটা বাংলাদেশ। টাটকা যদি ইহুদি দেখতে চান আমেরিকা যান, মসজিদ ভাঙ্গার যদি ও মুসলিম থেকে আপনাদের ভারতে থাকে, এরকম কিছু কথা আছে। আমি বিশেষ কথা না বলে আপনাদেরকে অত্যধিক শ্রদ্ধা এবং স্নেহের সহিত এই কথাটা বলতে চাচ্ছি। আমরা কিন্তু ময়দানে কথা বলি, আমাদের দিকে সবাই কিন্তু তাকায়, আমরা একটা বিশাল ফিগার। আমরা আমাদের নীতি নেচারকে সঠিক পথের মধ্যে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি, এই সঠিক পথে ইউটিলাইজ করার সম্মানিত সভাপতি খুব দুঃখের সহিত কথাটা বললেন। 52 জন লোক এবং 8 জন সিলেকশনে আছে, 60 জন লোক, এখানে কয়েকটা লোক আসছে। এইটাকে যতক্ষণ পর্যন্ত মুফাসসির পরিষদের মুফাসসিরিনরা যখন পর্যন্ত ক্লিয়ারেন্স আসবে না, আমার মনে হচ্ছে তাদের সফলতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ানোর জন্য, যদি আমরা ব্যক্তিগত নিজেকে প্রশ্ন করে যদি ভুলের মধ্যে থাকি, আমরা ফিরিয়ে আসবো। না হলে আমাদের দোয়া রক্ত বমি করলেও আমাদের কবুল হবে না। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, ফিলিস্তিনি ছোট্ট ছোট বাচ্চাগুলোর জন্য আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, এবং তারা যেন সুন্দরভাবে এই জমিনের মধ্যে যেন মুক্তি লাভ করেন। ওয়াকে যেমন আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলেছেন আমাদের হুজুর, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর উত্তর এর সম্মানিত সেক্রেটারি হাফেজ কারি মাওলানা এরশাদুল হক। আমি এরশাদ ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত সকল মুফাসসির ভাই এবং মেহমান, আমি সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি। সকলকে অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়ে
প্রোগ্রামটি করবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। নবীজির সেনা অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখির আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিত মুফাসসির কিরাম, আপনাদেরকে আমি বক্তব্য শোনাতে চাচ্ছি না, কিন্তু তারপরে একটি কথা, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দিনাজপুর জেলা মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারির দায়িত্ব, এই দায়িত্বটা অত্যন্ত কঠিন দায়িত্ব। একজন আলেমের হয়ে আরেকজন আলেমের নেতৃত্ব দেওয়া, এটা মারাত্মক একটা মানে কঠিন কাজ। আমার এক উস্তাদ বলেছিলেন যে বাংলাদেশে মনে হয় ব্যাঙ মাপা সহজ, কিন্তু হুজুর মাপা কঠিন। কেন কষ্ট করে বললাম কথাটা? আসলে বুঝনেওয়ালা ঘুমান্ত মানুষকে ঘুম থেকে জাগ্রত করা সহজ, আর জাগনা মানুষকে ঘুম ভাঙানোর ভান করে তাকে ঘুম ভাঙানোটা খুব কঠিন। আপনারা সবাই সচেতন। মঞ্চে যখন কথা বলি আমরা, মনে হচ্ছে যেন বাংলাদেশ আমরাই কায়েম করি ইসলাম, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন করা ফরজ। নিজে আমরা মানুষকে বলি, কিন্তু আমরা ওই কাতারের মধ্যে নাই। এই অবস্থা আমাদের ভিতরে অনেকেরই আছে। এই জন্য আমি মনে করব এই মাজলিস এই মুফাসসির ভাইরা, আমরা কোরআনের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারতেছি নিজেকে, এটা আমাদের একটু বিবেচনার ভিতরে আনা দরকার। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের হয়তো কর্মকাণ্ডের মাধ্যমে অনেকে আমরা লুকিয়েছিলাম, অনেকে আমরা গা ঢাকা দিয়েছিলাম। এখন কিন্তু ওই পরিবেশ বাংলার ভূমিতে নাই। অতএব এই পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত ক্রিয়েট করতে হবে, পরিষ্কার করতে হবে আমি আসলে কার, আমি আসলে অরিজিনাল কোরআনের কিনা, আমি কি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমি কি আন্দোলনের একজন কর্মী কিনা। এটা একটু আমাদেরকে সোচ্চার ভূমিকার মাধ্যমে আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে। সম্মানিত প্রিয় ভাই সকল, আমি বক্তব্য দিতে চাচ্ছি একটি বিষয়। আমাদের মধ্যে আমরা এতগুলো রাখতে চাই না, 100 জন মুফাসসির, 50 জন, 60 জন, এটা দেখতে চাই না। আমরা সক্রিয় ভূমিকার জন্য, ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? বদরের যুদ্ধে মাত্র 313 জনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠিক আজও আমরা মনে করি অনেকগুলো আলেম মুফাসসির আমাদের সংখ্যায় লেখা থাকবে, কামের কাম একটাও হয় না, এটাতে আমরা আসলে একমত নই। আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের যদি সুন্দর পরামর্শ পাই, আমরা অ্যাক্টিভ লোকদেরকে নিয়ে কাজ করতে চাই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। এই জন্য আমরা মুরব্বী সংগঠনের কাছে পরামর্শ করব। ওনাদের পরামর্শের মাধ্যমে, মুরব্বী সংগঠনের দিক নির্দেশনার মাধ্যমে মাজলিস চলবে। মাজলিস কাউকে ছাড়া যেন মানে কাউকে অপেক্ষা করে মাজলিস যেন না চলে, মাজলিসের গতিতে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার, গঠনমূলক কাজের সাথে সম্পৃক্ত করে রেখে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করে বলি আমিন। আপনারা দোয়া করেছেন। আমি গত 8 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামের সদস্য রোকন শপথ গ্রহণ করেছি। আপনারা দোয়া করবেন। শপথ নেওয়াটা যতটা সহজ, এই শপথের প্রতি টিকে থাকাটা আমি মনে করি অনেক বড় কঠিন। এই জন্য এই কঠিন কাজের জন্য আল্লাহ তাআলা দ্বীন কায়েমের আন্দোলনে কাতার বন্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে, সকলের দোয়া কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমার প্রিয় রাহবারদের দোয়া নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলেছেন আমাদের সংগ্রামী ভাই মাওলানা এরশাদুল হক ভাই। আল্লাহ তাআলা ভাইয়ের মূল্যবান কথাগুলি আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি চাচ্ছি সকল মুফাসসির জন্য এখানে এসে কথা বলে, যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে অনুরোধ করছি যেন একেবারেই 1-2টার মাধ্যমে শেষ করা যায়। আমি পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর উত্তরের সম্মানিত সহকারী সম্পাদক সহ সম্পাদক হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ভাই, হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যে মহান রব আপনাকে আমাকে ভালোবেসে আজকের এই আয়োজনে কবুল করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য দেব এরকম কোনো ইচ্ছাও ছিল না, যেহেতু নাম ঘোষণা হয়েছে এজন্য দাঁড়ালাম। আমরা শুরুতেই সেই সমস্ত ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, স্মরণ করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে, যেনাদের আত্মত্যাগের মাধ্যম দিয়ে আমরা আজকে এই আলেমদের মিলন মেলার এই দাদুবাড়িতে আয়োজন করতে পেরেছি। দীর্ঘ 17টি বছর আমরা বাতিলদের রসাতলে ছিলাম। আমরা 3 জন আলেম একখানে হতে গেলেও আমাদের কলিজায় ডর হতো, এবং হলে সেখানে ইনফরমেশন হতো যে সেখানে আর থাকা যেত না, আমরা চলে যেতাম। আমার মনে আছে আমরা গত বছর ঈদ পুনর্মিলনী যখন করি, রামসাগরে 2 জন পুলিশ টহল দিচ্ছিল, ওনারা এসে আমাদের সাথে কথা বললেন। আমরা সেদিন সেখান থেকে দুপুরের 1 মুঠো খানা খাবো, সেটাও কিন্তু পারিনি, সেইভাবে পারিনি, অনেকে খেতেই পারিনি, কষ্ট নিয়ে চলে যেতে হয়েছে। অতএব আমরা আজকের এই আয়োজন থেকে স্মরণ করতে চাই আমাদের আবু সাইদ ভাই থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে, যারা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে দ্বিতীয়বার আরেকটি স্বাধীনতা উপহার দিয়েছে। আল্লাহ ওই সমস্ত শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। সবাই বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের প্রতি, যারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশদের বিরুদ্ধে ইসলামের পক্ষে তাদের জীবনকে বাজি রেখে লড়াই করে চলছেন। ফিলিস্তিনের মুসলমানেরা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুন। যারা অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে শাফায়ে কামেলা আজেলা দান করুন। এবং যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আছেন, আল্লাহ তাদেরকে বীরের বেশে বাতিলদের মোকাবেলায় যেন যুদ্ধ করার যোগ্যতা আপনার বাড়িয়ে দেন বলে আমিন। এবং আমরা দোয়া করি খুব দ্রুত যেন ফিলিস্তিন স্বাধীন হয় আর ইসরায়েল যেন পরাজিত হয়। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আমরা সেই যুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করছি, আমরাও আপনাদের সাথে আছি। শুধু মুখে আছে কথা বললে হবে না, প্রয়োজনে আমাদের পকেটের পয়সা অর্থ করি দিয়ে আমরা তাদের পাশে যেন দাঁড়াতে পারি এই বাংলাদেশ থেকে। আল্লাহ আমাদের সে তৌফিক যেন দান করে বলে আমিন। দ্বিতীয় যে কথাটি বলবো, আরেকটি কথা, সেটি হলেই আমি আপনাদের সকলকে আমি একটি বিষয় আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলবো। সেটি হলো এই, আজকের এই আয়োজন যেন আল্লাহ তাআলা কবুল করেন। আগামীতে এরকম আয়োজন যেগুলি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের এখানে রাহবাররা রয়েছেন, মুরব্বী সংগঠনের অনেক বড় বড় দায়িত্বশীলরা এসেছেন, আমরা তাদের মুখ থেকে কথা শুনবো, সেই কথাগুলো আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি এই সংগঠনকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই সংগঠন যেন পৃথিবী যতদিন থাকবে আল্লাহ ততদিন যেন কবুল করে। এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের দ্বীনের কাজগুলিকে আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সম্মানিত প্রিয় ভাইকে সুন্দর কথা। এ পর্যায়ে এরপরেই মেহমান বৃন্দের কথা শুরু হবে ইনশাআল্লাহ। সর্বশেষ দিনাজপুর মাজলিসের সদস্য মাওলানা সাদিক আলী ভাইকে সংক্ষিপ্ত কথা বলবার জন্য অনুরোধ করছি। 2 মিনিট প্লিজ। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
সাদাকাল্লাহুল আযীম। আজকের এই বৃহত্তর দিনাজপুর জেলার মাজলিসুল মুফাসসিরিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং মঞ্চে উপবিষ্ট আমার 3 নম্বর সংসদ সদস্য ভাই অ্যাডভোকেট মাইনুল আলম ভাই এবং আরও দায়িত্বশীলগণ আছেন এবং সম্মানিত মুফাসসিরিন কেরামগণ, আসলে সংক্ষিপ্ত 2 মিনিটে তো কথা বলা যায় না, শুধুমাত্র জাস্ট একটু মত বিনিময়। আসলে অনেক কথা হয়ে গেছে, আমরা মেহমানদের কথা শুনবো। তো পরামর্শের কথা বলছিল, আমার কাছে মনে হয় যে দীর্ঘ প্রায় 52-53 জনের মুফাসসির পরিষদের আমরা একটা কমিটি, এখানে মনে হয় যে আমাদের একটু কিছু মনে হয় ত্রুটি আছে বা কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলিকে একটু পর্যালোচনা করে এবং সমস্ত যারা সদস্য আছে মাজলিসুল মুফাসসিরিন সবাইকে আমরা কিভাবে এক করে আমরা পরামর্শ করে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমি দায়িত্বশীলদেরকে একটু আহ্বান জানাবো, যাতে করে এই প্রোগ্রামটা ফলপ্রসূ হয় এবং আমরা সবাই একযোগে কাজ করতে পারি এবং ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মতিয়ার রহমান ভাই। আমি সংক্ষিপ্ত আকারে একেবারেই মত বিনিময়, একেবারেই শেষ সময় এসেছি, দুপুরের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি, মাজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ আর আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা এই জন্য বলতে চাইলাম, আসলে আমাদের সবাইকে অ্যাক্টিভ হইতে হবে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। যাবতীয় দাওয়াতি কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্যই করতে হবে। এই প্রসঙ্গে একটা হাদিস আমার স্মরণ পড়লো, মানে একদল লোক জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে, আবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন এদেরকে জাহান্নামে দিয়ে দাও। তখন ফেরেশতা ওই লোকেরা জিজ্ঞাসা করবে যে, হে আল্লাহ, তুমি যদি জান্নাতে দেখানোর আগে যদি আমাদেরকে জাহান্নামে দিতে তাহলে আমাদের জন্য এটা ভালোই হতো, তো কেন তুমি আমাদের এটা করলে আল্লাহ? তো আল্লাহ পাক বলবেন, দেখো, তোমরা আমাকে যেভাবে ভয় করার দরকার ছিল ওইভাবে ভয় করো নাই। তোমরা যখন প্রকাশ্যে থাকতে তখন তোমরা খুব তাকওয়া মুত্তাকির ভাব দেখাইতে, এককভাবে যখন থাকতে তখন কিন্তু তা করো নাই। হ্যাঁ, তোমরা যে মন মানসিকতায় কাজ করার দরকার ছিল সেই কাজ করো নাই। নিজেদের কাজগুলো তোমরা খুব করেছো, কিন্তু আমার খাতিরে সেই কাজগুলা করো নাই। তোমরা আমার জন্য যে তোমরা তোমাদের নিজেদের জন্য যে ত্যাগ তিতিক্ষাটা করেছো, আমার জন্য সেই ত্যাগ তিতিক্ষা করো নাই। বাইরে আমার বয়ান শেষ। এতটুকু কথা বলবো, সত্যিকার অর্থে আল্লাহ পাকের সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আমাদেরকে সমাজে কাজ করতে হবে। আমি কিছু পাবো, আমাকে মানুষ একটু বাহাবা দিবে, এই জন্য নয়। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, আপনি পৌঁছাই দেন আমার দাওয়াত। হ্যাঁ, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি এই দাওয়াতটা কাজ পৌঁছান না দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। হ্যাঁ, আমি আমার কমিটির বৃন্দের কাছে একটা কথা বলবো, আমাদের বাৎসরিক শুধু একটা মিটিং হবে তা না, আমাদের বৎসরে 2-3টা হওয়া দরকার এবং আরো নতুন নতুন সদস্য বাড়ানো দরকার। নতুন সদস্য বাড়লে পরে আরো জিনিসটার জৌলুস বেড়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি মুফাসসির বৃন্দ, আমরা এখন মেহমানদের মুখ থেকে কথা শুনবো সংক্ষিপ্ত আকারে। তার পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন দিনাজপুর মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ লাইল ভাইকে সংক্ষিপ্ত আকারে একটি সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে,
বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুচুকি জাতির দেশ, হুচুকি জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুচকি হবে না শেষ, হুচকি হবে না শেষ। ইসলাম এ জাতির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিলি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে যারা ইসলামকে ধ্বংস করতে দিতে চাচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান। অত্যন্ত চমৎকার কণ্ঠে গজল বলেছেন, একটি সমসাময়িক সঙ্গীত। আমি মনে করি ইসলাম থাকবে প্রতিটা রন্ধে রন্ধে। আজকে পহেলা বৈশাখ চলছে, চারদিকে অশ্লীলতার ব্যাহাপনার এক থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে মেহমানদের আলোচনার পালা। দিনাজপুরের অন্যতম জামাতের কর্মী সদস্য মাওলানা শহীদুল ইসলাম খোকন হুজুর এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন। বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মেহমানবৃন্দ এবং মুফাসসিরবৃন্দ, মহান তবারক তাআলার দরবারে শুকরিয়া যে আজকের একটি সুন্দর আয়োজনে আমরা আসতে পেরেছি, এই জন্য শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মাজলিসুল মুফাসসিরিনের দুইটি পরামর্শ দিতে চাই। একটি হলো যে এখন যেহেতু মাজলিসুলের মুফাসসিরিন বিশেষ করে ওয়াজ মাহফিল অনেকটাই কম, বিশেষ করে আমরা এই সাতক্ষীরা কেন্দ্রিক যেগুলো ওয়াইজিন আছে, আমরা যদি তাদের ওয়াজ মাহফিল শুনি, দেখি যে একটা গঠনমূলক ওয়াজ আমরা তাদের কাছ থেকে পাই। তা আমার মনে হয় যে সেই আঙ্গিকে মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর উত্তর জেলার এই ধরনের আসলে ওয়ার্কশপ কর্মশালা হওয়ার দরকার, যে একটা বিষয়ভিত্তিক, যে আগামীতে আমরা যেহেতু একটা পরিবেশ আছে, আগামীতে ইসলামকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, দিন প্রতিষ্ঠার কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই আলোকে বিষয় নির্ধারণ করে সেইভাবে ওয়াজগুলোকে সেইভাবে কীভাবে আমাদের করা দরকার, সেইটার ব্যাপারে একটা পরামর্শ। আর পাশাপাশি হইল যে আমরা যেন এই মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর উত্তর শাখার যারা আমরা আছি, এই মোটামুটি ইসলামী আন্দোলনের সাথে যেহেতু আমরা আছি, ময়দানের ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছি 5 আগস্টের পরেই এই অনেক ওয়াইজিনরা আমরা একবার প্রকাশ্যেই মূল সংগঠনের নাম ব্যবহার করেই ওয়াজ করি। এটা কিন্তু অনেক জায়গায় আসলে দৃষ্টিকটু হয়। আমরা ইসলামী আন্দোলন করি, দিন প্রতিষ্ঠার আন্দোলন করি, এই জায়গাতে মূল সংগঠনকে ব্যবহার না করে আমরা যেইভাবে ইসলামী আন্দোলনের কাজের কথা বলা দরকার কোরআন হাদিস থেকে, আমরা সেইভাবে আসলে আসা দরকার। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমাদের জন্য খুব সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য সম্মানিত মুফাসসিরিন কিরাম, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমাদের রাহবার, অন্যতম একজন রাহবার, দিনাজপুর সদর 3 আসনের আগামী দিনের মাননীয় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা অ্যাডভোকেট মাইনুল আলম।
জননেতা অ্যাডভোকেট মাইরুল আলম ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ আজকের এই মাজলিসে উপস্থিত রয়েছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত বিভিন্ন পদের দায়িত্বশীল বৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মূল সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সদস্য, আলেম ওলামা এবং তালিমুল কোরআন বিভাগের বিশিষ্ট দায়িত্বশীল, আমাদের দিনাজপুর জেলার ২ নম্বর আসনের বিরল বচাগঞ্জ এলাকার সম্মানিত সংগঠন কর্তৃক মনোনীত এমপি প্রার্থী, মুনিয়াদপুর মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মাওলানা আফজালুল আলম সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের মুরব্বী সংগঠনের সম্মানিত অন্যতম কর্মপরিষদ সদস্য আমার ওস্তাদ মাওলানা শহীদুল ইসলাম খোকন ভাই এবং সম্মানিত আজকের ডেলিগেট বৃন্দ। আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমার মতো গুণাগার আপনাদের মতো একটা সুন্দর অনুষ্ঠানে আমি যে দাওয়াত পেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো হতাশা নয়, কোনো চিন্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাই বিজয়ী হবে, তোমরাই শ্রেষ্ঠত্ব লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আমি বিনয়ের সাথে নিবেদন করব, আমরা কে কে আসেনি আমি হতাশ হব। আমি মনে করব মূল সংগঠনের একটি পার্শ্ব সংগঠন, একটা মেজর সংগঠন যারা ময়দানে যারা সাক্ষ্য রাখে। অনেক বিপদ, মাইককে সামনে নিয়ে কথা বলতে গেলে অনেক ধরনের বেইজ্জতি আগেও ছিল, এখনো আছে। কৌশল আমাদের অবলম্বন করতেই হবে। এই জন্য আমি শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সদর থানায় এবার কমপক্ষে ৭০টা মাহফিলে উপস্থিত হওয়ার আমাদের তৌফিক দান করেছেন। কাউকে আমরা বলিনি যে আমাদেরকে প্রধান অতিথি বানান, সভাপতি বানান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে যেন সকলের কানে ফুৎকার দিয়ে দিয়েছে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামে বাংলাদেশ। বিশ্বাস করুন, আপনি যে কোনো আসনে আমাদের যাবেন, আমাদের ৬টি আসন আল্লাহ রাব্বুল আলামিন, এটা দিনাজপুর উত্তরের আওতায় যেহেতু হচ্ছে, এখানে আমাদের 4টি আসন রয়েছে। এই জন্য আপনাদেরকে 4টি আসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সকলের সাথেই কোনো না কোনো প্রোগ্রামে আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বিনয়ের সাথে নিবেদন করব, আগামীতে আমাদেরকে খুব সুকৌশলে এবং একটা চিন্তাশীল মানসিকতা নিয়ে আমাদেরকে ময়দানে উপস্থিত থাকতে হবে। আজকে যেমন আমরা অনেকে উপস্থিত হতে পারিনি, ময়দানে যখন আমাদেরকে প্রধান বক্তার দাওয়াত দেওয়া হয়, বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, অনেকে আমরা উপস্থিত হতে পারি না, তখন কিন্তু ওই এলাকাবাসীর মন খারাপ হয়ে যায়। আমি লক্ষ্য করেছি, আমি আফজাল ভাই যেই থাকি না কেন, খোকন ভাই, আমি দেখি যিনি বক্তা তার সাথে যদি আমরা যাই, মূল মেহমান হচ্ছে আমাদের বক্তা। তার যে সম্মান, তার যে আপ্যায়ন, তার যে একটা হালাল ও সাহালাল, এটা আমাদেরকে কি করে মুগ্ধ করে ভাইরা, আলহামদুলিল্লাহ। এই জন্য আগামীতে আমি বিনয়ের সাথে বলব, আমাদের 6 জন ইমাম এবার বড় মাঠে কি হয়েছে, নিযুক্ত হয়েছে। আমি 40-50 বছর পর আমি বড় মাঠে আজকে নির্দেশনা পেয়ে, আমার মুরব্বি আমার জেলার নির্দেশনা পেয়ে আমি সেখানে উপস্থিত ছিলাম। সত্যিকার অর্থে প্রথমে বক্তব্য রেখেছেন মাওলানা মতিউর রহমান কাসিমি সাহেব, তারপরে বক্তব্য রেখেছে শওকত ভাই, তারপরে বক্তব্য রেখেছে আমাদের রেজাউল ভাই, তারপরে বক্তব্য রেখেছে আমাদের মাসুম তারেক ভাই,
তারপরে বক্তব্য রেখেছে আমাদের কে? মাহফুজুর রহমান ভাই। আলহামদুলিল্লাহ, সত্যিকার অর্থে গোটা মজলিস, গোটা ঈদগাহ ময়দানটা যেন একটা 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 মনে হচ্ছে একটা তাফসিরুল মাহফিলের একটা প্যান্ডেল হয়ে গিয়েছে। সকলেই মাহফুজ ভাই সেখানে বক্তব্য রেখেছেন, বিগ ব্যাং থিওরি থেকে আরম্ভ করে মডার্ন সিভিলাইজেশন পর্যন্ত এত সূক্ষ্মাতি সূক্ষ্ম উচ্চারণ, বাচনবকি, ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েট শব্দচয়ন সত্যি আমাদেরকে মধুর করে তুলেছে। আমাদের মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরো অনেক উত্তরোত্তর আমাদের অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আমি একটু বিনয়ের সাথে নিবেদন করব, আমাদের অনেকের আঞ্চলিকতা আছে থাকতে, কিন্তু বক্তব্যের ময়দানে আমরা চেষ্টা করব আঞ্চলিকতা পরিহার করতে, নাকি না? এবং স্টাডি ক্যান্টিনও অন থাকবে আমাদেরকে। এক সমস্ত আমি দেখি যেদিন মঞ্জুরুল ইসলাম আফেদি সাহেব, তিনি কওমি ঘরানার আলেম, রামসাগর দিঘিপাড়ায় তার বক্তব্য শব্দচয়ন খুব ভালো, শব্দচয়ন কি খুবই ভালো, খুবই ভালো। এই জন্য আমরা প্রতিযোগিতার এই ময়দানে আমরা স্টাডিকে সকল সময়ের জন্য হাজির নাজির রেখে আমরা বক্তব্য দিব, এবং প্রস্তুতি ছাড়া আমরা স্টেজে উঠবো না। এবং এই ব্যাপারে কিন্তু আমরা আমাদের ভাইদেরকে আমরা পরামর্শ নিতে পারি একে অপরে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনাদের ময়দানের উপস্থিতি, আপনাদের সরব বক্তব্য আলহামদুলিল্লাহ দিনাজপুরের 6টি আসনকে আমরা সম্মানিত আমার মুরব্বী সংগঠনের আমির জামাতকে আমরা উপহার দিতে পারি ভাইরা আমার। এই জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং মোবারক জানিয়ে আমি 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 আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মোহতারামকে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কামনা করছি। এরকম নেতা আগামী দিনে পার্লামেন্টে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। জি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগের সম্মানিত বিভাগীয় সেক্রেটারি দিনাজপুর জেলা এবং বিরল বোচাগঞ্জ সংসদীয় আসনের আগামী দিনের মনোনীত মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাজার হাজার আলেমের ওস্তাজুল উলামা হযরত মাওলানা AKM আফজালুল আনাম, আমি মোহতারামকে তিনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে দাঁড়িয়ে হবে, ভিডিও যায় তাহলে তো এটা যাবে ওই ধরনের তো আওয়াজে নাই না, এটা বলি নাই, ওই ধরনের তো আওয়াজে নেই, সরও নেই, তাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের দিনাজপুর জেলার আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি দিনাজপুর জেলার মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, উপস্থিত আছেন আরো বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, যিনি বক্তব্য রাখলেন সুপরিচিত আপনাদের খুব, আমি তো মনে করি অ্যাডভোকেট হলো উনি একজন আমাদের আলেমদের কাতারে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হলো উনি একদম কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন, যিনি 3 নম্বর আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম। উপস্থিত আমার সামনে ওয়াইজিন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা বলার এটা আর সময় নেই, নামাজ তো একটু গড়িয়ে গেছে, তারপরে আপনারা খাওয়া দাওয়া আছে, আমি কিছু কথা বলবো না। আমি শুনলাম, খুব ভালো লাগলো। আমি সর্বপ্রথম যেটা বলতে চাই, আল্লাহর শুকরিয়া যে আমরা অল্প হলেও আমরা কিছু পর্যালোচনামূলক কথাবার্তা আলোচনা করেছি, আর এই পর্যালোচনা করার পরে আমরা এর আলোকে সামনে চলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাই, গত বছরে বোধহয় আমিও ছিলাম রামসাগরে, আমি আগেই চলে গেলাম, খুব ভালো লাগলো। নৌকায় উঠি মানে মোটামুটি ওখানে যে রামসাগরের প্রতিযোগিতা, খেলাধুলা, এরপরে আমি শুনলাম যে এই অবস্থা। আল্লাহ তাআলা এই ধরনের একটা ভয় ভীতি থেকে আলাদা করে আমাদের সুযোগ দিয়েছেন, এরকম উন্মুক্ত যেখানে হোক
কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই এই সুযোগটা পাওয়ার পর আজকে কেন কম হলো, এটা তো সবার মন খারাপ। অনেকে বললেন না, মন খারাপ করা যাবে না। আমরা দুইজন হলো যারা আজকে উদ্যোগ নিয়ে সকাল থেকে কালকে থেকে মোবাইলের পর মোবাইল করার পর আসেনি, আমি তাদের দোষ ধরবো না। আমরা পরবর্তীতে যোগাযোগ করে দেখি, হতেই পারে তার কোনো সমস্যা থাকতে পারে। আমরা যারা আসছি আমরা আলেম ওলামার দল, আমরা মুফাসসিরিন, আমরা কোনোদিন কারো পিছনে দুর্নাম বা সমালোচনা করব না। এই অভ্যাসটা খুবই খারাপ। আমরা ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে 52 জন না 53 জন না 60 জন পার্সোনালি আমাদের যারা এখানে আছেন কন্ট্রাক্ট করে আগামীতে যেন এই ধরনের ঘাটতি না হয় এই চিন্তা ভাবনা করতে হয়। কারণ আমরা যদি এতটুকু লোককে যদি আমরা ইয়ে করি, সবচেয়ে আমি দেখেছি বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে যে বিভেদ, বক্তৃতার মধ্যে যে আমাদের ফতুয়া নিয়ে টানাটানি, আমরা যদি এইটুকু আলেম ওলামা নিয়ে সংগঠিত হওয়ার পর আমরা যদি উপস্থিতি নিয়ে যদি একটু বিভ্রান্ত হই, তাহলে আমাদের মধ্যে আরো ঘাটতি এসে যাবে। আমি এতটুকু বলতে চাই, আজকে এই প্রোগ্রামে ডক্টর এনামুল ভাই আসার কথা ছিল, আমি খুব কষ্ট পাইছি। উনিও বলছিল, আমিও বলছিলাম উনি আসতো। মমতাজ ভাই আসার একটা হুটকর প্রোগ্রামের জন্য কয়েকটা প্রোগ্রাম সেট করা হয়েছে। মমতাজ ভাইকেও আমি বলছিলাম যে একটু পারলে আবু বকর ভাই যাইতে বলছে, তো ভাগ্য ভালো যে মমতাজ ভাই আনলে তো আরো লজ্জায় পড়ে তুমি যে এইটুকু লোকের জন্য আমাকে এইভাবে আনলো, যে আল্লাহ যা করে ভালো জন্য, তাকে কিন্তু আনা যেত। তো যাই হোক, আমি এনাল ভাই আসতে পারেনি, এই জন্য খোকন ভাইকে সহ জেলা আমির বলে একটু যান। আমরা আসলাম, খোঁজ খবর পেলাম, আমরা যতটুকু আপনাদের জন্য সহযোগিতা জেলা আমিরকে বলবো এই সংগঠিত করার জন্য আমাদের বেশি বেশি আরো কিছু আপনাদেরকে পরামর্শ সংগঠনের পক্ষ থেকে দেওয়ার দরকার হয় কিনা। আজকে যদি আমিও না আসতাম, খোকন ভাই না আসতো, মাইনুল ভাই না আসতো, আমরা তাহলে আপনারা আরো একটু বোধহয় মনে হয় গরিবি ভাবটা মনে করতেন। আপনারা হতাশা হবেন না। আমি জেলা আমিরকে বলবো আপনাদের পক্ষ থেকে যে ওনারা খুব সাধ্যমতো একটা ভালো প্রোগ্রাম করেছেন। তবে আমি কয়েকটা কথা বলতে চাই, শেষ কথা। বক্তব্যের আকারে এখন কিন্তু ময়দানে একটু জৌলুস বেড়ে গেছে, এমন এমন কথা বলতে বলতে আমরা কিছু একেবারে ব্যালেন্সহীন হয়ে যায়। এই জন্য সীমা বেরিয়ে যেন না যায়, কথা বলতে হবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই কথাটা কিন্তু আমাদের অনেক, আমার আবজালে নেই, আপনাদের বলবো না। আমি যেভাবে কথা বলি পরক্ষণে দেখেছি এই কাজটা আমিও করি না। এটা কি আল্লাহ পছন্দ করে? কাবুরা মাকতান ইনদাল্লাহ। আপনারা এই মাজলিসুল মুফাসসিরিনের এইটা অন্তত একমাত্র খোকন ভাই বললেন, মাইনুল ভাই বললেন, স্টাডি ছাড়া যে কথা বলবো, যেই এলাকায় যেমন যে পরিবেশ, একটা এমন এলাকা উচ্চমানের, সেখানে উচ্চমানের বক্তব্য দিবেন। একটা গ্রামের এলাকা সব হাল চাষ করে, তাদের ব্যাপারে আলাদাভাবে কথা বলবেন। এটা আপনাদের জানা আছে, আমার পরামর্শ দেওয়ার দরকার নাই। আসুন, সর্বোপরি বলতে চাই, এই দিনাজপুর জেলার আপনারা কিন্তু একটা মুকুট, যেখানে যান আপনাদের শ্রদ্ধা করে বক্তব্য রাখেন হাজার হাজার লোক। আল্লাহ তাআলা যেন আপনাদের মুখ থেকে এমন কিছু কথা বাইর করে দেন, আল্লাহ আগামী দিনে যেন বাংলাদেশকে এই কোরআনের পথে নিয়ে আসার মতো কথাবার্তা বলা আল্লাহ তাআলা আপনাদেরকে যোগ্যতা দান করুক, আমিন। আমি এতটুকু কথা বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক কথা বলেন। সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলিকে কবুল করেন এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের একজন ভাই এসেছেন আমাদের মাঝে, যে ভাইয়ের ইসলামী সঙ্গীতে নাম ছিল, আমরা চেয়েছিলাম শুরুতেই শুনবো। আমাদের প্রিয় ভাই হাদিউজ্জামান হাদি ভাই এসেছেন, যিনি দিনাজপুর জেলা অফিসে তার বিয়াত ক্লাস পরিবেশনা করেন অত্যন্ত চমৎকার ভাবে। আমি প্রিয় ভাইকে সংক্ষিপ্ত কয়েকটি লাইন সঙ্গীত পরিবেশনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমায়, হৃদয় খুলে বলি তোমায়, দুঃখ আছে যত। আমি তোমার কাছে খুব অসহায়,
ছোট্ট শিশুর মতো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। পাপীর তরে তোমার রহম, পাপীর তরে তোমার রহম ঝরাও অবিরত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আসসালামু আলাইকুম। মারহাবা, মাশাআল্লাহ, চমৎকার সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনা করলেন সম্মানিত প্রিয় মুফাসসির বৃন্দ। একেবারে অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ সমাপনী বক্তব্য দিচ্ছেন দিনাজপুর মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ভাই। আমি অনুরোধ করব, যতগুলি কথা হলো মুফাসসিরদের আসা না আসা, যতগুলি সমস্যা, এই সমস্যাগুলি কিভাবে সমাধান হতে পারে, কিভাবে কাজ করতে পারি, এভাবে বলে শেষ করতে আমি বলছি প্রিয় ভাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে ধন্য করেছেন আমাদের রাহবার জনাব মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম, জনাব অ্যাডভোকেট মাইনুল আলম ভাই সহ মাওলানা শহীদুল ইসলাম খোকন ভাই, এবং উপস্থিত হয়েছেন কষ্ট করে সম্মানিত মুফাসসির বৃন্দ। আমি আপনাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জ্ঞাপন করছি। আজকের এই প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়। সম্মানিত মুফাসসির বৃন্দ, আমরা নামাজ পড়ে লাঞ্চের দিকে যাব। আমাদের পরবর্তী কয়েকটি ইভেন্ট আছে, বিশেষ করে দুটি খেলা আছে। খেলার পরে আমাদের সম্মিলিত সঙ্গীত হবে। এগুলো করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার এই সমাপনী কথার মাঝে আপনাদের সামনে আমি দুটি আনন্দের সংবাদ দিতে চাচ্ছি। প্রথম আনন্দের সংবাদটি হলো যে আমাদের মুফাসসির মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা শাখার সম্মানিত একজন দায়িত্বশীল সদস্য, যিনি গত 7-8 মাস আগে সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামের সর্বোচ্চ সদস্য পদ প্রাপ্ত হয়েছেন, আমাদের প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর কথা বলেন এবং গোছানো কথা বলেন, যিনি ইতিমধ্যে এশিয়ার অন্যতম বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুর গড়ে শহীদ ময়দানের অন্যতম একজন ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হাফেজ মাওলানা মাসুম তারিফ। আমরা একটু জোরে সোরে বলি তো আলহামদুলিল্লাহ। আমাদের মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে তিনি বড় মাঠের দিনাজপুর গড়ে শহীদ ময়দানের সম্মানিত ইমাম নির্বাচিত হয়, আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের পক্ষ থেকে আমাদের জনাব এ.কে.এম. আফজালুল আনাম ভাই এবং অ্যাডভোকেট মাইনুল ভাই, শহীদুল ইসলাম খোকন ভাই সহ আমার জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা এরশাদুল হক ভাই এবং মোফাজ্জল হোসেন মুজাহিদ ভাই, তারা একসাথে হয়ে সামান্য একটা উপহার ভাইয়ের হাতে এই মুহূর্তে তুলে দিচ্ছে। আসেন, সামনে আসেন একটু প্লিজ। আসলে আমাদের পক্ষ থেকে সামান্য ভাইকে একটি উপহার। জি, দিনাজপুর গড়ে শহীদ ময়দানের সম্মানিত ইমাম নির্বাচিত হয় মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে ভাইকে সামান্য একটি হাত। জি, আমরা নিজ নিজ আসনে বসে যাই। সম্মানিত মুফাসসির বৃন্দ, আরো একটি খুশির সংবাদ হলো দিনাজপুর জেলার আরেক কৃতি সন্তান, যিনি সর্বপ্রথম দিনাজপুরকে দিনাজপুরি নাম দিয়ে গোটা বাংলাদেশে পরিচয় করিয়েছেন, আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি, যিনি গড়ে শহীদ বড় ময়দান এশিয়ার সর্ববৃহৎ মাঠ, এই মাঠের সম্মানিত প্রধান ইমাম নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আমরা খুব দ্রুত মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলার পক্ষ থেকে ভাইকেও ফুলেল শুভেচ্ছা জানাবো, আমাদের পক্ষ থেকে উপহার ওনার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর যেদিন আমরা সেই উপহারটি নিয়ে ভাইয়ের কাছে যাব, আমি আশা করছি যে আমরা সর্বোচ্চ সংখ্যক মুফাসসির একত্রিত হয়ে
তারপরে যাবো ইনশাআল্লাহ। এতটুকু আহ্বান। এটা একটি প্রথম সংবাদ। দ্বিতীয় সংবাদ হলো ইতিমধ্যে মূল সংগঠন বেশ কিছু উদ্যোগ নিয়ে ইতিপূর্বে দায়ী তৈরি করার জন্য কয়েকটি প্রোগ্রাম হাতে নিয়েছিল। আমাকে সেদিনও আফজাল ভাই বললেন এবং গতকালকে জেলা আমিরের সাথে কথা হওয়ার পরে উনি অনেক কথাই বললেন। আপনাদের কাছে একটু আগে আমি যে অভিযোগটা তুলে ধরলাম, ইনি বলেছেন যে অ্যাচিভমেন্ট কি। আমার পক্ষ থেকে আমাদের রাহবারদের কাছে দাবি হলো মাজলিসের যে কয়জন মাজলিসের মুফাসসিরিনের সদস্য আছে সর্বাগ্রে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আপনারা করে, যেটা শহীদুল ইসলাম খোকন ভাই বললেন, সাতক্ষীরার বক্তারা আসলে গঠনমূলক আলোচনা করে জাতি পাগলা হয় যে ওই বক্তায় আনে দেন। আমাদের দিনাজপুরের বক্তাদেরকে এভাবে তৈরি করার জন্য আমাদের সকলের যোগ্যতা আছে, সকলের কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, শুধুমাত্র সঠিক থিওরিটার একটু অভাব আছে। এই থিওরিটুকু আপনারা আমাদেরকে উপহার দিবেন, এটা জেলার পক্ষ থেকে আপনাদের কাছে আমার দাবি। আমরা অতি সত্বরে আশা করি আপনাদের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের আওতায় এসে গঠনমূলক আলোচনা করে সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এতটুকুন কথা বলে আপনারা এই প্রোগ্রামে আসার কারণে আবারও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সেই সাথে এখনই আমরা নামাজে যাব, নামাজের পরে লাঞ্চের পরে সম্মিলিত সঙ্গীত এবং খেলাধুলা হবে ইনশাআল্লাহ। তার আগে এই দীর্ঘ প্রোগ্রামে একেবারে মুখতাসার একটু দোয়া করার জন্য আমি অনুরোধ করছি দিনাজপুর করে শহীদের অন্যতম ইমাম মাওলানা হাফেজ মাওলানা মাসুম তারিফ ভাইকে মুখতাসার একটু দোয়া করার জন্য। اللهم امين. اللهم انت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اي رب العالمين يا اكرم الاكرمين، হে নবমণ্ডলের মালিক ভূমণ্ডলের মালিক রব্বুল আলামিন, তোমার কতিপয় গোলামদেরকে নিয়ে রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করেছি আল্লাহ, কবিরা সগীরা জানা অজানা শিরকি বিদআতি গোপনে প্রকাশ্যে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের ওসিলা তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের নামের সামনে থাকে মুফাসসির রব্বুল আলামিন, আমরা কেমন মুফাসসির সেটা তো আমরা জানি রব্বুল আলামিন, তুমি তো আলিমুম বিদাতিস সুদূর রব্বুল আলামিন। আল্লাহ ময়দানে কথা বলার সময় যেন সত্যিকারে তাফসীর করতে পারি সেই যোগ্যতা সেই দক্ষতা তুমি আমাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের অযোগ্যতাগুলোকে তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের সীমাবদ্ধতাগুলোকে তুমি দূর করে দাও আল্লাহ। সত্যিকারে কোরআনের কথাগুলো হক কথাগুলো যেন মুক্তি বের করতে পারি আল্লাহ, তুমি সেই তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ কোরআনের কথাগুলো বলতে গিয়ে রব্বুল আলামিন সকল প্রকার বাধা বিপত্তি থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে যেন কোরআনের পক্ষে রব্বুল আলামিন দিন কায়েমের পক্ষে যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি সেই তৌফিক দাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের সকল মুসলিম নরনারীকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে রব্বুল নির্যাতিত নিষ্পেষিত রব্বুল আলামিন, হায় আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সাহায্য করি হয়ে যাও আল্লাহ। হায় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি তুমি রহমত নাজিল করো ইয়া আল্লাহ। জালেমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام رب العالمين.